দর্শক, ভাটারা, রামপুরা থানা, বাড্ডা থানা, হাতিরঝিল থানা এবং ভাটারা থানার অন্তর্গত ঢাকা 11 আসন। এই মুহূর্তে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তাদের বক্তব্য হচ্ছে যে যারা ভোট দিয়েছেন তারা যেন কেন্দ্রের সামনে গ্যাদারিং না করে এবং যারা শুধুমাত্র ভোট দেবেন শুধুমাত্র তারাই যেন ভোট কেন্দ্রের সামনে অবস্থান করেন। এবং এরই পরিপ্রেক্ষিতে তারা ভোট কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ঢাকা 11 আসনের এ.কে.এম. রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে প্রচণ্ড রকমের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল, কিন্তু ঠিক তার পাশে শতদল স্কুল অ্যান্ড কলেজে একটু ঝামেলা হওয়ার কারণে সেনাবাহিনী এই মুহূর্তে এই এলাকাটিতে অবস্থান করছেন এবং বলার চেষ্টা করছেন যে যারা শুধুমাত্র ভোট দিয়েছেন, মানে ভোট যারা দিবেন তারাই শুধুমাত্র এখানে থাকতে পারবেন এবং যারা ভোট দেন নাই তারাই থাকতে পারবেন। যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে এই স্থান ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন সেনাবাহিনীর সদস্যরা। সুতরাং এই যে সামনে ভোট কেন্দ্র আমরা দেখানোর চেষ্টা করছি, সেনাবাহিনীর সদস্যরা যারা ভোট দিয়েছে তাদেরকে চলে যাওয়ার পরামর্শ দিচ্ছেন এবং যারা থাকবেন ভোট দিবেন শুধুমাত্র তারাই যেন স্বাভাবিকভাবে আসতে পারে সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন খুবই শান্তিপূর্ণভাবে। আমরা একটু কেন্দ্রের নিকটে যাওয়ার চেষ্টা করি, দেখি কী অবস্থা। সেনাবাহিনীর সদস্যরা খুব শান্তিপূর্ণভাবে যারা ভোট দিয়েছেন তাদেরকে গ্যাদারিং যেন না হয় সেই জন্য দূরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। ঢাকা 11 আসন, নাহিদ ইসলাম 12 দলীয় মনোনীত প্রার্থী, এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম এবং ডক্টর এম.কে. কাইয়ুম দুজন হেভিওয়েট প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চলবে এই আসনে, ঢাকা 11 আসনে। সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখুন, প্রচণ্ড রকমের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করে যারা ভোট দিয়েছে আসলে তারা যেন এই জায়গাটিতে গ্যাদারিং না করে সেজন্য সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং শুধুমাত্র যারা ভোট দিবেন তারাই যেন এখানে অবস্থান করে সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক। দেখুন, হ্যাঁ, এছাড়া এখানে তেমন কোনো সমস্যা বা ঝামেলার সম্মুখীন এখন পর্যন্ত হয় নাই। প্রায় বেলা 12টা বেজে চলছে, 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে।